আমি আব্দুল সত্তার, আমার চাচা ইবাদুর রহমান, সঙ্গে আছেন আমাদের করিমগঞ্জ জেলা বদরপুর সমষ্টির লামারবিয়ার জিপির এপি সদস্য জনাব কমরুল ইসলাম সাহেব, অত্যন্ত সমাজসেবী ফেসবুকে অত্যন্ত অ্যাক্টিভ আমার ছোট ভাই নুরুজ্জামান সাহেব, সঙ্গে আমার আরেক ছোট ভাই কালীগঞ্জের আমার সংগ্রামী এক ছোট ভাই হুসেন আহমেদ। তো আমাদের উদ্দেশ্য, আমরা আজকে এই কোটামণি উচ্চদিত এলাকায় আমরা গিয়েছিলাম। কিছু মানুষের পাশে গিয়ে মানুষের কান্না, ছোট ছোট পত্রিকাতে শিশুগুলো আকাশের নিচে দেখে আমরা অত্যন্ত মর্মাহত, দুঃখিত। কিছু করার নেই। তো যদিও সরকারি জায়গা, কিন্তু সরকারের অন্য পদক্ষেপ নেওয়াটা একটু বাঞ্ছনীয় ছিল। যাই হোক, সেটা অন্য কথা। আর বরাকণ্ঠ নিয়ে আমাদের একটি গর্ব। এই বরাকণ্ঠ যেটা আমাদের করিমগঞ্জ জেলার একটি গর্বিত একটি নাটকের একটি সংস্থা বা নিউজের বা সংগ্রামী একটি সংস্থা বললেই চলে। অনেক জিনিস, অনেক সত্য জিনিস, অনেক জিনিস যেটা আমাদের কল্পনার অতীতে যেটা যায় সেটা বাস্তবে রূপায়িত করে উনি দেখাচ্ছেন, নাটকের মাধ্যমে হোক বা প্রদর্শনের মাধ্যমে হোক। তো আমাদের খয়রুল ভাই আমরা ফেসবুক মাধ্যমে হোক আর ইউটিউব মাধ্যমে হোক দেখি, বা আমাদের বাকি সদস্য যারা আছেন, অনেক দিকে আনন্দ লাগে। তো আজকে আমরা একটা উদ্দেশ্য, একটা সম্পর্ক নিয়ে বেরিয়েছিলাম যে যাওয়ার সময় বা আসার সময়, ঘুরিয়ে আসার সময় ওনাদের সাথে দেখা করব। তো অত্যন্ত আমাদের ভাগ্য ভালো, আসরের নামাজ আনতে আমরা আপনাদের অফিসে এসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, এবং আপনাদের লং ডেস্টিনেশন যেটা আমাদের ভবিষ্যতের আগামী দিনের যেটা স্বপ্ন, সেটা আমরা দোয়া করি আরো বাস্তবায়িত হোক। বা যেটা আপনাদের গত হয়েছে, যেটা আপনাদের প্রদর্শনী যেটা দেখিয়ে দিয়েছেন আমাদেরকে, এটা অত্যন্ত প্রশংসনীয়। এবং আরো আমি সবার পক্ষ থেকে আমি আরো অনুরোধ করছি যে যেটা আমাদের চলছে সংস্কার, কুসংস্কার নিয়ে আরো কিছু আগ বাড়ার জন্য আমি অনুরোধ করছি। ধন্যবাদ বরাকণ্ঠর আমাদের চেয়ারম্যান আমার খয়রুল ভাই, আমার ভাই দিলওয়ার ভাই সহ অন্যান্য যারা সদস্য এখানে আছেন, বা কিছু সদস্যের সাথে আমাদের দেখাও হয়নি। সবার প্রতি আমাদের সমবেদনা এবং ভবিষ্যৎ মঙ্গল হওয়ার জন্য আমি এই দোয়া করি। আমি কিতা কইতাম, আমি যেটা কইম আমার মোবাইল খোলার বাদেও খালি বাড়ার বরাকণ্ঠ। তো বরাকণ্ঠ আমার গরও বিশেষ করে প্রচলিত হয়ে গেছে। এখন দেখি আর কিতা জানি, গড় থেকে মোবাইল হরাইছি নে, খালি এটা বরাকণ্ঠ দেখা থাকা হয় না। আগে থাকতা এটা ফটাই মিয়া, গুরু মিয়া, ওতা মিয়া, এখন বরাকণ্ঠ। যাই হোক, মাতইছে নিজেও ফ্লাডের সময় মানুষের করে করে গেছি, বা টানটানরে যে হিসাবে দেখছি খালিগঞ্জ বা অন্যান্য এলাকার। আমি জেলা বদরপুর গলাবানিত লামছি, টানটানরেও দেখছি ওলা গলাবানিত লামছন, লামিয়া মানুষের করে করে গিয়া তেন সাহায্য করছন, খুব ভালো লাগছে। আর ওই যে বিশেষ করে বর্তমান সময়ে যে ড্রাগসর পদক্ষেপ তেন নিছন, এই ড্রাগসর পদক্ষেপ, বা আমি আমার নিজের পেজ থেকে টানটান একটা ভিডিও শেয়ার করছি পঞ্চায়েতের মেম্বার নিয়ে। তো ওগুলা জিনিস ভালো লাগে। আর আমি আশা করি আর কি এই বরাকণ্ঠ শ্রীবৃদ্ধি কামনা করি। যারা জড়িত আছেন তারা সবরে ধন্যবাদ জানাই। বিশেষ করে যদি আমাদের কোনো প্রয়োজন হয় তাহলে আমরা 100% বরাকণ্ঠরে সাহায্য সহযোগিতা করিয়া যাইমু। আমরা প্রয়োজনে যোগাযোগ করবা, আপনারা আমরা সাহায্য করব, এতটুকু। ধন্যবাদ আমার সতীর্থবৃন্দ, চাচা হল আর দাদা হল। ধন্যবাদ জানাই আমার বরাকণ্ঠর চিফ ম্যানেজার না কিতা হয় ডাইরেক্টর খাইরুল আনাম ভাই সহ তান সহ কর্মীবৃন্দরে। আমি আমন্ত্রিত আসলাম, আপনারা সবার স্টার্ট ফোর্স হয়, আমি আইতে পারছি না। পরে পূর্বাঞ্চলের আমন্ত্রিত আসলাম, আইতে পারছি না। যাক, বরাকণ্ঠ আমি কন্টিনিউ দেখি। বরাকণ্ঠর যে আসল উদ্দেশ্য দেখব, তারা যে নাটক করে, তারা শুধু এগুলো নাটক না, এটা একটা বাস্তব সমাজের যে চরিত্র ফুটাইয়া উঠায়, ওটা আমরা অনুধাবন করতাম। এটারে বিলকুল আপনারা কখনো এটারে নাটক ভাবিয়ে নিবে না। নাটকের একটা মঞ্চস্থ তৈরি করিয়া সমাজের যে প্রকৃত রূপ যে ওটা আমরা মধ্যে বাসায় এনে তুলই, যাতে আমরা এর থেকে জ্ঞান আহরণ করতে পারি, যাতে আমরা সঠিক পথে আমরা সমাজটা চলিত হয়। ওটা ওনার মূল উদ্দেশ্য। আমার যে হাত কর্ম বরাকণ্ঠ সামাজিক যে দায়বদ্ধতা আমি দেখি, আর অত্যন্ত ভালো লাগে। ওলা আরো ইউটিউবার ওরকম জন্ম দেওয়া আমরা উচিত। সমাজের লাগে বেশি বেশি আমরা সেবা করা দরকার। যেন দেখছি মানুষ 8 জন বিপদী বঞ্চে মজলুম হয়েছে, এরা ফাঁসা গিয়া তারা রাইছেন। রিসেন্ট ফ্লাড হোক আর বর্তমান যে সোলামনার সময় আমরা দেখছি, আর এখন ফটামনের সময়ও দেখি, আর যে মানুষের ফাঁসেও দাঁড়াইতরা, এর লাগে আমরা আরো তান্দানে উৎসাহিত করার লাগি আজ আমরা তান্দানোর দেখে তান্দানোর ওয়াদা আসলো, ওয়াদাটা আজকে আমরা নিবাইতে গিয়ে কেন আজকে তান্দানোর অফিসে আইয়া একটু সৌজন্যমূলক সাক্ষাৎ করলাম। এর লাগে বিশেষ বিশেষ ধন্যবাদ দিয়ে আমি সাধারণ আমার বিষয় আমি আপনার জন্য উপস্থাপন করলাম। ধন্যবাদ। ধন্যবাদ বরাকণ্ঠর ডাইরেক্টর আমার খাইরুল ভাই
খুবই ভালো লাগছে আমার আর কিছু নেই। আমার সবাই কইছেন বা আমার এপি মেম্বারে কইছেন, আমার সবচেয়ে ভালো লাগছে আপনার যেগুলা মানুষের সাহায্য সহায়তা সংস্থা করে এটা ঠিক ইউটিলাইজ করতে বিশ্বস্ত একটা সংস্থা আমরা পাইছি। কালকে দিকে খুব আনন্দিত হয়েছি যে ফান্ডের হিসাব দিলেন 70,000 টাকা আপনারা থাকছে, আবার কিছু মানুষের সাহায্য দেওয়ার লাগি আপনি বলছেন বর্তমানে দেন না আমরা ইউটিলাইজ করার জায়গা বাইর করি এখন আপনারা পরামর্শ চাইমু, পরামর্শ দিয়ে এটার লাগি খুব ধন্যবাদ। আমার খুবই ভালো লাগছে, আমরাও সাহায্য সহায়তা করবো। আর আমি এই কমেন্টের মাধ্যমে পরামর্শ দিছি যে অবিবাহিত গরিব মেয়েরা আছে তারা একটু সাহায্য সহায়তা করবা, আর যেগুলা গরিব ছাত্র আছে ছাত্রী আছে প্রায় সময় আমিও করিয়া থাকি। ফজলুন্নেসা তো আমি মেঘবুল বাইরে কইয়া বুকটা এডমিশন করাই দিছি, বহুত মায়া করতো এডমিশনটা গেল ইয়া মানে এত মান্থলি ফিস পর্যন্ত 10% মতো ফ্রি করে দিচ্ছে। গতিকে আমার একটা অনুরোধ রইব, খুব মানে বিশ্বস্ত একটা সংস্থা পাইছি বরাক কণ্ঠ। ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। প্রথমে আমি আমাদের বরাককণ্ঠের ডাইরেক্টর ফখরুল আলম ভাইয়ের নেতৃত্বে থাকা বরাককণ্ঠ ফ্যামিলির প্রত্যেক সতীর্থদের আমি অভিনন্দন জানাই এবং আমার সাথে যারা এসেছিলেন ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই। ওনারা পূর্বে অনেক মূল্যবান কথাগুলি তুলে ধরেছেন, তো আমার আর বলার কিছু নেই তেমন। তো একটা কথা বলবো যে বরাককণ্ঠ আমাদের একটা ইমোশন। বরাককণ্ঠ আজকে সমস্ত বরাক উপত্যকা সহ আমাদের বিশেষ করে সিলেটবাসীদের একটি গর্ব মনে হয়। বরাককণ্ঠের জন্য আজকে আমাদের সিলেটবাসীর প্রত্যেক ছেলেমেয়েরা, উঠন্তি যুবকরা বিভিন্ন সমাজের বাস্তব চিত্র, বাস্তব প্রফুল্লিত চরিত্রগুলো ওনারা সবসময় উপস্থাপন করে থাকেন এবং সমাজে একটি ভালো দিশা এবং একটি শিক্ষণীয় নাটকের দ্বারা একটি শিক্ষণীয় জিনিস ওনারা উপস্থাপন করেন। তো আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই এবং যাতে আগামী দিনে ওনারা আরও ভালো ধরনের নাটকের মাধ্যমে শিক্ষণীয় জিনিস আমাদের সমাজের মধ্যে তুলে ধরেন এই আমি আশা করি। তো আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং ওনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ। তো আপনাদের কোনো মেহমানদারি করতে পারলাম যে কষ্ট লাগে, কিন্তু কথা হইলে আপনি দাওয়াত রইল আপনারা আইবেন। আমরা আমার যে বিশেষ গ্রাম দিলের ভাই আপনি গেলা গাড়ি লো আপনাকে দেখো আমি আর এপি আসলাম দাওয়াত রইল। আমি ফেসবুকে খুব বেশি ফলো করি, কিন্তু আজকে সরাসরি দেখো হয়েছে।